ওইখানটায় গিজগিজ করছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 7 জুলাই, আজকে হচ্ছে শুভ রথযাত্রা। তো শুভ রথযাত্রা শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আর আজকের দিনটাকেও স্টার্ট করছি। তো আজকে হচ্ছে সানডে। তো এখনও সকালে উঠে দেখছি বাইরে একদম রোদ ঝলমল আবহাওয়া। উঠেছি আজকে যেহেতু সানডে একটু লেটেই উঠেছি, 7:30টায় উঠেছি। ওরা তো এখনও ওঠেনি, বাবা ছেলে এখনও ঘুমাচ্ছে। আর আমি উঠে একটু কাজ টাজ করে নিলাম। আজকে সকালে উঠে ঘরটার মুছে নিয়েছি। তো চলো এখন ব্রেকফাস্ট বানাতে যাই। আজকে ব্রেকফাস্ট না একটু অন্যরকম বানাবো। তো আজকে ব্রেকফাস্টে একটু অন্যরকম ব্রেকফাস্ট বানানোর ইচ্ছা আছে। আজকে একদম সাউথের ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্টটার নাম হচ্ছে আপ্পাম। এটা বেসিক্যালি সাউথ এরিয়া, সুজি আর টক দই দিয়ে হয়। একদমই হেলদি ব্রেকফাস্ট। তো চলো কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন সুজি আর টক দইটা মিক্সড করে রেখেছি, ওটা একটু 30 মিনিট মতো রাখবো, একটু ওটা ফার্মেন্টেশন হবে, তারপরে বাকি প্রসেসগুলো করব। তো চাটনিটা বানানোর জন্য এখানে ধনেপাতা, পুদিনা পাতা, লঙ্কা আর একটু টক দই নিয়েছি, রসুন নিয়েছি আর টমেটো নিয়েছি আর একটু নুন নিয়েছি, দিয়ে এটা ভালো করে গ্রাইন্ড করে নেবো। এই চাটনিটা দিয়ে আপ্পাম খাওয়া হবে। আচ্ছা, আমার এখানে আপ্পাম বানানোর জন্য সব রেডি করে নিয়েছি। এখানে গাজর একদম ভালো করে চপ করে নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, চাইলে ক্যাপসিকামও দিতে পারো। আর এখানে এই যে কারি পাতাটা এখন একটু ভালো করে কুচিয়ে নেব। এখানে একটু রসুন কুচি নিয়েছি আর লঙ্কা কুচি নিয়েছি। আর এখন এই যে কড়াই বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে সর্ষে, কারি পাতা আর রসুন ফোড়ন দেবো। আচ্ছা, এই যে সুজি আর দইটা যে আমি মাখিয়ে রেখেছিলাম, এটা আধ ঘন্টা হয়ে গেছে। এটার মধ্যে এখন আমি এই গাজর আর পেঁয়াজ যেটা ভাজলাম সেটা দিয়ে দেবো। তো এই হলো গিয়ে আমার আপ্পাম বানানোর মেশিনটা, আপ্পাম মেকার বলতে পারো। তো এটা আজকে এটা অ্যামাজনে অর্ডার দিয়েছি, আজকেই ফার্স্ট উদ্বোধন করছি। তো আপ্পাম দিয়ে, আর আজকে যেহেতু স্পেশাল ডে রথ, তো ভাবলাম আজকেই এটা উদ্বোধন করি। তো এটার সাথে এই যে এইটা দিয়েছে, এটা ওই আপ্পামগুলোকে উল্টাবার জন্য এটা দিয়েছে, আর এটার সাথে এই যে এই লিডটা দিয়েছে। তো এই হলো গিয়ে টোটাল সেট। তো এখন চলো আপ্পামগুলো বসিয়ে দিই। বসিয়ে দিয়েছি, দেখা যাক কিরকম কি হয়। ফার্স্ট টাইম করছি, আমিও খুব এক্সাইটেড ফার্স্ট টাইম কিরকম কি করতে পারি, উল্টায় কিনা। তো আমিও দেখবো তোমাদের সাথে সাথে ঠিকঠাক করলাম কিনা। আর মিস্টার মল্লিক বাজারে চলে গেছে, ও এখন বেজে গেছে 9:30।
বাজারে গেল। আর সানডের দিন একটু উঠতে উঠতে বেলা হয়ে যায়, চা ঠা খেয়ে গেল হচ্ছে মাটন আনতে। আজকে হবে হচ্ছে মাটন, অনেক দিন পর মাটন খাবো। লাস্ট আমরা খেয়েছিলাম রিশুর জন্মদিনে। তো মাটন আনবে, আর মনে হয় এই সপ্তাহের মাছ টাছ নিয়ে আসবে, আর শাক, আর হচ্ছে উচ্ছে আলু সিদ্ধ। তো এই হচ্ছে আমাদের সানডে আর রথ স্পেশাল লাঞ্চ। তো এবার আমি এগুলোকে উল্টে দেখি কি অবস্থায় আছে। কই গেল আমার যন্ত্র, এই যে কতটা উল্টাচ্ছে দেখি, আদেও হয়েছে মনে হচ্ছে আর একটু হবে। বুঝতে পারছি না, ভালোই উল্টে গেল। এই যে একটা উল্টেছে, তো এইটা দিয়ে উল্টাতে অসুবিধা হচ্ছে। আমি চামচ দিয়েই দেবো, চামচ দিয়ে সুন্দর হয়ে যাচ্ছে। সেই যে হয় না সিদ্ধ পিঠে গুলো, সেরকম টাইপের অনেকটা লাগছে। এটা এখনো হয়নি, এটা একটু হবে, কাঁচা আছে। কিছু কিছু হয়ে গেছে, কিছু কিছু হয়নি। হয়ে গেছে, এই দুটো খুব সুন্দর হয়েছে। এইগুলো না কিছু কিছু এখনো কাঁচা আছে। তো এই যে দেখো কয়েকটা ভাজা হয়ে গেছে, এই যে এরকম হয়েছে, বেশ খেতে লাগছে কিন্তু। আর যে চাটনিটা বানিয়েছি ওটার সাথে খেতে আরো ভালো লাগবে। আমি তো বানাতে বানাতেই কয়েকটা খেয়ে নিয়েছি, ভালো লাগছে। কারণ মিস্টার মল্লিক আসলে ওকে দেব। আমি খেয়ে নিয়েছি, এত আমার পেট ভরে গেছে। রিশু এই গিটার ক্লাসে ভর্তি হয়েছে মোটামুটি 2-2.5 মাস হয়ে গেছে। তো প্রাথমিক অবস্থায় অনেক কিছু শিখেছে, অনেক কিছু মাঝে মাঝে আমাদের শোনায়, মাঝে মাঝে আমাদের মানে বাড়িতে প্র্যাকটিস করে, আমরা শুনি। তো নতুন একটা ও গান তুলেছে প্রাথমিক অবস্থায়, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। তো সেটাই আর কি শোনাচ্ছে। আর আমি ওকে খুবই রিকোয়েস্ট করাতে ভিডিও করার অ্যালাউ করলো, কেন কেউ খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না, দেখেইছো। তো সেটাই এখনও বাজিয়ে আমাদের শোনাচ্ছে, আর আমি সেটাকে ক্যামেরা বন্দি করছি। তোমরাও শোনো, আশা করি তোমাদের ভালো লাগবে। আবার ব্রেকফাস্টের পর্ব মিটে গেছে, এবার রান্নাবান্নায় লেগে পড়ি। অনেকটাই বেলা হয়ে গেছে, 11:30টা হয়ে গেছে। রোববারের বাজার না লেট হয়ে যায়। নোড়া মাছ এনেছে, ওটাকে ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি। আর এই যে মাটন ম্যারিনেট করে রেখেছি, অনেকক্ষণই বেশ হয়েছে। অনেকক্ষণ বলতে আধ ঘন্টা হয়েছে, যেরকম মাটনে সব কিছু মাখিয়ে রেখে দেয়। আর আজকে না পেঁয়াজ একটু ভেজে, মানে একটু বেরেস্তা করে ওটাকে গ্রাইন্ড করে মাখিয়ে রেখেছি। ওরকম করলে না বেশ ভালো লাগে, অন্যরকম বেশ একটা সেন্ট আসে। আর একটু কাজু বাদামও দিয়েছি আজকে, আর দই তো দিয়েছি। আর বাকি যা যা আছে, আদা পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি। এবার বসাবো, পেঁয়াজটা কেটে নিয়ে বসিয়ে দেবো। এখানে আকাশ কালো করে এখন বৃষ্টি নেমেছে, সাথে একটু ঝোড়ো হাওয়াও হচ্ছে। আজকে মনে হচ্ছে দুপুরে মাটন আর গরম গরম ভাত ভালোই জমে যাবে। বাইরে মুষলধারে বৃষ্টি নেমেছে, আর সেই বৃষ্টিতে আমাদের আজকে লাঞ্চ জমে যাবে। তো হচ্ছে মাটন কষা, সাথে উচ্ছে আলু সিদ্ধ, কয়েকটা শশার টুকরো আর পেঁয়াজের টুকরো, লঙ্কা, লেবু, আর এটা হচ্ছে কলমি শাক। আমরা এসছি বিষ্ণুপুরে, আমার দুটো ব্লাউজের পিস আছে, ওটা বানাতে দেব। আর এখানে শুনেছি একটা জায়গায় রথ বেরোয়, কোনো একটা রাম মন্দিরে কিছু।
দেখা যাক রথ দেখতে পারি কিনা। কত লোক ওইখানটায় গিজগিজ করছে। হ্যাঁ, ব্লার হয়ে যাচ্ছে। ওইখানটায় রথ আছে মনে হচ্ছে, এই কারণে অত। হ্যাঁ, টাটা নগরীতে এসছি দেখতে দেখতে আমাদের 1 বছর হয়ে গেছে, তবে পাকাপাকিভাবে থাকতে শুরু করলাম এই বছরই। তো সেই সুবাদেই রথটাও দেখার সৌভাগ্য হলো আমাদের। ছোটোবেলা থেকে তো কলকাতার রথ দেখে এসেছি, মানে বাংলার রথ কীরকম হয় না হয়। তো এখানে গেলাম, এখানে দেখছি বিষ্ণুপুরের যে রাস্তাটা দিয়ে, মানে ব্যস্ততম রাস্তাটা দিয়ে সবসময় গাড়ি ঘোড়া চলে। রথের দিন ওই রাস্তাটা পুরোপুরি বন্ধ ছিল। বন্ধ করে ওই যে সামনের দিকে আমরা যাচ্ছি, ওইখানে 3টে রথ ছিল। আর এইখানে ভীষণ ভালো একটা ব্যাপার দেখেছি, যখনই কোনো অনুষ্ঠান হয় জল বিতরণ করে। আর ওই যে দেখো গাড়ির উপর বাচ্চাগুলো কী সুন্দর সেজে আছে, মনে হয় রামায়ণের ক্যারেক্টার। কেউ রাম, কেউ লক্ষ্মণ, কেউ সীতা, কেউ হনুমান, বিভিন্ন সাজে সেজে আছে। যেহেতু ছোট্ট বাচ্চারা সেজেছে, দেখতে বেশ ভালো লাগছে। তবে তারা সেজে যে কোথায় যাবে, কি করবে, সেটা আমার জানা নেই। তো আর একটু এগিয়ে এসে সামনেই দেখছি একটা মানে মিউজিকের গাড়ি দাঁড় করিয়ে, আর প্রচুর লোক এখানে নাম কীর্তন করছে, কৃষ্ণ ঠাকুরের গান করছে, নাচ করছে। বেশ ভালো লাগছে দেখতে, প্রচুর লোক এখানে দাঁড়িয়ে আছে। ওখানে নাম কীর্তন শুনে আরও একটু দূর এগিয়ে এসে দেখছি বাবারে, এখানে তো আরও প্রচুর ভিড়। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ 3টে রথ দাঁড়িয়ে আছে। ওই রথের সামনে যাওয়ার সাধ্য আমাদের ছিল না, কেন কি মাঝখানে বীভৎস ভিড় ছিল। আর একটু এগিয়ে গিয়ে যে একটু রথের সামনে যাব, সেরকম মনের সাহস আমাদের নেই। ভীষণ ভিড় ছিল মাঝখানে। আর এতটা গরমের মধ্যে লোকে চাপাচাপিতে অনেক কিছু অঘটনও হয়ে যেতে পারে, যার জন্য দূর থেকেই আমরা প্রণাম সেরে ফেললাম। और एक ग्लू दे दीजिए। রথের ভিড়ে আমাদের গরম লেগে গেছে, ঠান্ডা হওয়ার জন্য এখন আইসক্রিম পান করছি আমরা। এখানে বসার জায়গা নেই। আমাদের রথ দেখা হয়ে গেল, সাথে আইসক্রিমও নিয়ে নিয়েছি। আইসক্রিম খেয়ে বাড়ি যাবো। তো সামনের দিকে রাস্তার অবস্থা খুবই শোচনীয়, ভীষণ পরিমাণে জ্যাম হয়ে গেছে। মেন রোড দিয়ে যেহেতু গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে রথের দিনে, তো শহরের বাইরে এই রাস্তাটা দিয়ে সমস্ত গাড়ি যাচ্ছে, যার কারণে এতটা জ্যাম হয়ে গেছে। আর বাড়ি যেতে যেতে আমাদের বেশ খানিকটা রাত হয়ে গেছিলো। তো চলো, এখন তো বাড়ি এসে গেছি, এখন আর কি, এখন ডিনার করব আর শুয়ে পড়বো। ডিনারে হচ্ছে ওই মাটন তো আছে, আর তার সাথে রুটি কিনে এনেছি। আজকে আর বাড়িতে রুটি করতে ইচ্ছা করলো না। তো চলো, আজকে রথের দিনটা ভালোই কাটলো সন্ধ্যাবেলা। আর এখানে না ওই আমাদের ওখানে যেরকম বাচ্চারা রথ নিয়ে বেরোয়, রথ বিক্রি হয়, সেরকম কিছু দেখলাম না এখানে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।